হ্যালো, নমস্কার সবাইকে। কেমন আছেন? অর্জস মিনি ব্লগে স্বাগত জানাই। কালকে সকালের ব্লগটা শুরু করে দিচ্ছি। কালকে সকালে আমি 7:30টার দিকে ঘুম থেকে উঠেছি। এরপর আমাদের জন্য পরোটাটা ভেজে নিচ্ছি। আমি একটু পরোটার মধ্যে তেল দিয়েছি, বেশি তেল দিইনি, কারণ পরোটাটা অল্প তেলেই ভালো হয়, ফুলকো ফুলকো হয়। এজন্য অল্প তেলের মধ্যে পরোটাটা করেছি। আসলে সকালবেলা ঘুম থেকে উঠে আর মাথায় আসছিল না কী টিফিন করব। যেহেতু শাওন অফিসে যাবে, এর জন্য তাড়াহুড়া করে আমি ফ্রোজেন পরোটা বের করে ফেলেছি। আসলে ও সকালে তেলের পরোটাটা খেতে চায় না। রুটি বেশি পছন্দ করে, কিন্তু আমার তো রুটি করা হয়নি, বা রুটি যেগুলো ফ্রোজেন ছিল ওগুলো শেষ হয়ে গেছে। এই জন্য আমি তাড়াহুড়া করে পরোটাটা করে আলু ভাজি দিয়ে, আলু ভাজিটা আগের দিনের রাতে করেছিলাম, রয়ে গেছে, ওইটা একটু গরম করে রেখেছি। ওই আলু ভাজি আর পরোটা দিয়ে আমি ওকে খাবারটা দিয়ে দিচ্ছি। যেহেতু আসলে নিরামিষ খাচ্ছি আমরা, এই জন্য আলু ভাজিটাও করেছি আমি পাঁচফোড়ন দিয়ে, জাস্ট পাঁচফোড়ন আর কাঁচামরিচ দিয়ে অল্প তেল দিয়ে এই আলু ভাজিটা করেছি। তো খেলার সময় চলতেছে, এখন আমাদের প্রায় ঘুমাতে একটু দেরি হয়। এই জন্য সকালবেলা উঠতেও দেরি হয়ে যায়, ওর টিফিন খেতেও দেরি হয়ে যায়, অফিসে যেতেও একটু লেট হচ্ছে। এরপর চলে আসলাম আমি রান্না করতে। আসলে আজকে রান্না করব মিক্স সবজি বড়ি দিয়ে। খালা এসেছে, আমাকে সবজিগুলো কেটে কুটে ঠিক করে দিয়েছে, কোনটা দিব বলেছি। এরপর আমি আস্তে আস্তে করে রান্নাটা বসিয়ে দিলাম। আসলে সবজিগুলো আস্তে আস্তে করে প্রথমে ভেজে নিতে হয়। এরপর ভেজে নেওয়ার পর তারপর পাঁচফোড়ন দিয়ে আদা দিয়ে ভালো করে ভেজে ওটা হালকা মরিচ, মানে আসলে সবজিতে মরিচটা বেশি খাওয়া যায় না, মানে গুঁড়া মরিচটা ওটা কাঁচা মরিচের উপরেই করতে হয়। তারপর আমি হালকা করে একটু করে মরিচ দিই, বেশি দিই না, অল্প করে এই মরিচটা দিই। আর আমার শাশুড়ি বাড়ি থেকে বড়ি পাঠিয়েছে, ওই বড়িগুলো দিয়ে রান্নাটা করি মূলত। আসলে শাওন বড়ি দিয়ে যদি কোনো সবজি রান্না করি ওইটা একটু পছন্দ করে। এজন্য মা যেহেতু বলে, আমার শাশুড়ি বারবার বলছিল যে ওনার ছেলের জন্য যেই তরকারি রান্না করি ওখানে 2টা বড়ি দিই। তো আমিও ট্রাই করি যে, যেহেতু উনি ওনার ছেলের জন্য পাঠিয়েছেন আমিও প্রায় সব তরকারিতে বড়ি দিতে। তরকারিটা যখন একটু করে হয়ে আসে, মানে সবজিটা একটু সিদ্ধ করে আসলে, আমি বড়িটা পাশের চুলায় একটু করে ভেজে নিই। আসলে বড়িটা ভাজতে গেলে অনেক সময় আমার বড়ি ভাজা একটা সমস্যা হয়, বড়িটা খুব তাড়াতাড়ি কালো হয়ে যায়, কিন্তু সেটা আবার পছন্দ করে না। এই জন্য আমি বেশ অল্প করে ভেজেছি, দেখে বুঝাচ্ছি বড়িটা আমি কড়া করে ভাজিনি, অল্প করে ভেজেছি। এরপর একটু তরকারিটা নাড়িয়ে দেবো, বেশি নাড়তে পারবো না, কারণ বড়িটা তখন ভেঙে যেতে পারে। আসলে বড়ি ভাঙলেও মানে ওটা অত পছন্দ করে না, এই জন্য বড়িটা ওরকম না ভাঙে মতো আস্তে করে আমি চামচ দিয়ে নাড়িয়ে দেবো। এই দেখেন, এটা আমার তরকারির আসল লোকটা। এটা ওরকম মরিচও দিইনি, মানে গুঁড়া মরিচটা ওরকম দিইনি, কাঁচামরিচের উপর রান্না করেছি, আর ধনেপাতা দিয়েছি। রোদটা না বেশ ভালো ছিল, একদম অনেক রোদ ছিল। এজন্য আমি একটু গায়ে রোদ লাগালাম, রোদ লাগাতে চলে আসলাম। যেহেতু অনেক দিন পর রোদটা বেশ ভালো লাগে। আসলে আমার খালা এসেছে আজকে, উনি বলেছে যে আজকে 2 বালতি কাপড় চোপড় ধুবে, সব 2 বালতি কাপড় চোপড় ভিজাতে দিয়েছে, ওগুলো আবার ছাদে শুকাতে দিয়েছে। খালা কাজ করে চলে গেল। এরপর আমি খাবার নিয়ে বসে পড়লাম। আজকে খাচ্ছি পটল ভাজি, কাঁকরোল ভাজি, আর আমাদের পছন্দের বাতাসা মরিচ। আসলে এইসব বাতাসা মরিচ ছাড়া ভাতটা ওরকম খাওয়া যায় না, নিরামিষ। আর আমি তো বাতাসা মরিচ খেতে খুব পছন্দ করি। তারপর ডাল ছিল, ও আরেকটা আমার পছন্দের খাবার ছিল বাঁশকুড়ুল।